শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের সাহিত্য পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে চতুর্থ পরিচ্ছেদটি নিয়ে। এই পরিচ্ছেদের বিষয়বস্তু হলো প্রবন্ধ। প্রথমেই চলো আমরা নিচের প্রবন্ধটির কবি পরিচিতি সম্পর্কে জেনে নেই। কামরুল হাসান বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী। তিনি পটুয়া কামরুল হাসান নামে পরিচিত ছিলেন। নিচের প্রবন্ধটি কামরুল হাসানের লেখা। এটি তার আমাদের লোককৃষ্টি বই থেকে নেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, প্রথমে প্রবন্ধটি নীরবে পড়ো, এরপর সরবে পড়ো। তার মানে নিচের এই প্রবন্ধটি হচ্ছে কামরুল হাসানের আমাদের লোকশিল্প নামক একটি প্রবন্ধ। শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা এই প্রবন্ধটি ভালো করে পড়ে নেবে। প্রবন্ধটির শব্দের অর্থগুলো জানতে এই শব্দের অর্থগুলো পড়ে নিবে। আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই প্রবন্ধটি থেকে প্রথম যে কাজটি রয়েছে, প্রবন্ধ বুঝি, এই অংশটির সমাধান দেখিয়ে দিব। এখানে বলা হয়েছে, শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। এরপর আমাদের লোকশিল্প প্রবন্ধে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। তার মানে আমাদের প্রথম কাজটি হচ্ছে উপরের প্রবন্ধটি ভালো করে পড়ে নেওয়া, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী দলে ভাগ হয়ে যাওয়া, তারপর আমাদের লোকশিল্প প্রবন্ধটি পড়ে প্রবন্ধে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করা। এরপর কোন দল কেমন বুঝতে পেরেছি তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন করা। আমাদেরকে মূলত এই প্রশ্নগুলোই তৈরি করতে হবে। তো চলো আমরা আমাদের লোকশিল্প প্রবন্ধটি থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেখে নেই। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আমাদের লোকশিল্প প্রবন্ধ থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেখানোর চেষ্টা করেছি। প্রথম প্রশ্নটি হলো, আমাদের লোকশিল্প প্রবন্ধে কয় ধরনের লোকশিল্পের উল্লেখ আছে? উত্তরটি হলো প্রায় 10 ধরনের। এরপর অঞ্চল বা জেলাভেদে বিশেষভাবে উল্লেখযোগ্য লোকশিল্প কোনগুলো? অঞ্চল বা জেলাভেদে বিশেষভাবে উল্লেখযোগ্য লোকশিল্পগুলো হলো ঢাকায় মসলিন, নারায়ণগঞ্জের জামদানি, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের খাদি বা খদ্দর, খুলনার মাদুর, সিলেটের শীতলপাটি। এর পরবর্তী প্রশ্নটি হলো, লোকশিল্পের সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? লোকশিল্পগুলো হলো বাঙালি জাতির নিজস্বতার পরিচয়। জাতি হিসেবে স্বতন্ত্র সত্তা ধরে রাখা ও বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমানোর জন্য লোকশিল্পের সংরক্ষণ গুরুত্বপূর্ণ। এরপর কুটির শিল্প থেকে যে ধরনের উপকরণ উৎপাদিত হয় তা কোথায় ব্যবহৃত হয়? ঘর গৃহস্থালির নিত্য ব্যবহারে কুটির শিল্প থেকে উৎপাদিত পণ্য ব্যবহৃত হয়। এরপর আমাদের লোকশিল্প আমাদের গর্বের বস্তু কেন? আমাদের দেশের লোকশিল্পের কতগুলো এক সময়ে অনেক উচ্চমানের ছিল, যার মর্যাদা আবার ফিরিয়ে আনা সম্ভব। তাই সেসব জিনিসের কথা স্মরণ করে আমরা গর্ববোধ করি। আর সবশেষ প্রশ্নটি হলো, জামদানি শাড়ি নারায়ণগঞ্জে বিস্তার লাভ করেছে কেন? নারায়ণগঞ্জের পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর বাষ্প থেকে সৃষ্ট আর্দ্রতা জামদানি বোনার জন্য অপরিহার্য। তাই নারায়ণগঞ্জে জামদানি শাড়ি বিস্তার লাভ করেছে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বলি ও লিখি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।